গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো ঘুম থেকেই উঠে দেখি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে একদম। তো বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিই, কারণ এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে একটা বিশেষ জায়গায়, একটা বিশেষ দরকারে। তো সকালে উঠে হচ্ছে কাজ করে নিই। এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য, চালে ডালে একটু সবজি দিয়ে। আর যেটা বলছিলাম যে একটা বিশেষ জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে আমার ছেলে আর কি আজকে মেধা পরীক্ষা আছে। তো এমন একটা দিনে আর কি মেধা পরীক্ষাটা পড়েছে, সেদিনকার প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বীভৎস বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে কি জানেন তো, আমি যেখানে মেধা পরীক্ষাটা দেওয়াতে যাবো ছেলেকে, সে জায়গাটাই আমি চিনি না। তো জিজ্ঞেস করে করে যেতে হবে। আমাদের পাড়া থেকে অনেকেই যাচ্ছেন, তো গাড়ি করেছেন তারা, শুনলাম। কিন্তু মানে আমার ছেলের সঙ্গে তারা ঠিক বন্ধুত্ব নয় তো। আর আমাদের পাড়ার সামনের দিকে বাড়ি, আমরা একটু ভেতরের দিকে মাঠের দিকে বাড়ি। তো সেই জন্য আমরা আর কি তাদের সঙ্গে একসঙ্গে আসতে পারলাম না। তো আমি একাই চলে আসলাম, আমার কোনো অসুবিধা নেই, ছেলেকে নিয়ে আমি জিজ্ঞেস করতে করতে একাই চলে আসলাম। তো একটা দাদা খুব হেল্প করেছিলেন, তিনি আমাকে বলে বলে দিয়েছেন, আমি সেইভাবে এসেছি। তো স্কুলে পৌঁছে গেছি। দেখুন, এটা হচ্ছে ধান্যকুড়িয়া স্কুল, ধান্যকুড়িয়া বয়েজ হাই স্কুল। তো এখানটা হচ্ছে আজকের মেধা পরীক্ষার অনুষ্ঠান হচ্ছে। তো এটা হচ্ছে উষা কিরণ একটা মানে সংস্থা, ওনারাই আর কি এই মেধা পরীক্ষাটার আয়োজন করেছেন। এখানে হচ্ছে আমাদের স্কুলের সমস্ত ছাত্ররা, মানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্ররা পরীক্ষা, অন্য স্কুল থেকেও প্রচুর মানে ছাত্রছাত্রীরা এখানে হচ্ছে পরীক্ষা দিচ্ছেন। তো এই পরীক্ষাটা দেওয়াটা খুবই ভালো, অনেকটা এক্সপিরিয়েন্স বাড়ে। ছেলেরা এবছর প্রথম, মানে এই 4-5 বছরের ছেলে প্রথমবার মেধা পরীক্ষা দিচ্ছে। তো স্কুলটায় ঢুকে পড়েছি আমি আর ছেলে। পরীক্ষা শুরু হয়ে গেছে, তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর বৃষ্টি সেরকম হচ্ছিলো। তো ঘুরতে ঘুরতে একাই ছিলাম। তো একটা মানে গার্জেনের সাথে কথা হয়ে গেল, একটু বন্ধুত্ব মতো হয়ে গেল। তো ওনাকে নিয়ে স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখছি আমি আর উনি। ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি, আর যদি কোথাও বসার জায়গা হয়। এসে দেখছি পুরো জায়গা ফাঁকা নেই, সবাই বসে আছে বেঞ্চেতে। স্কুলটা খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো। হ্যাঁ, তো আমার ছেলেদের স্কুলটা আপনাদের আগে একটা ভিডিওতে দেখেছি, ওই স্কুলটা খুব সুন্দর, এটা আরও বড় সুন্দর। হ্যাঁ, তো এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরনো বিল্ডিং, খুব এটা আরও বেশি সুন্দর, আগেকার দিনে কাজ করা আছে। আর দেখুন এখানে হচ্ছে প্রচুর হচ্ছে ভেতরে ক্লাস আর কি, যে ক্লাসগুলো আর কি পরীক্ষা হচ্ছে না সেইখানটায় অনেক মানে ছাত্রছাত্রীর গার্জেন আর কি, মা বাবা সবাই বসে আছেন। তো আমরাও একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়েছিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে সেই দিদিটা, যে দিদিটার সঙ্গে আমার পরিচয় হয়েছে। এখানে সেই দিদিটা আর আমি দুজন মিলে গল্প করছিলাম। তো তারপরে আবার একটু বৃষ্টি কমে যেতে আবার বেরিয়ে এসেছি। পরীক্ষা প্রায় হচ্ছে 90 মিনিটের পরীক্ষা, প্রায় 1.5 ঘন্টার পরীক্ষা। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি আর দিদি হচ্ছে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে। প্রচুর গার্জেনরা দেখুন সবাই দাঁড়িয়ে আছে, যে সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, বাচ্চারা সবাই বেরিয়ে পড়ছে, গার্জেনরা সবাই এগিয়ে গেছে, কারণ অনেকেই ধরো নতুন জায়গা। হ্যাঁ, তো ছেলেকে দেখতে পেলাম, ওকে হাঁক দিলাম। ও সব কী সব হিসাব করতে করতে আসলে ওর প্রথম পরীক্ষা তো একটু টেনশন করছিল। আমি বলেছি ওকে টেনশন করতে না, কিন্তু তবুও টেনশন করছিল। আর ওদের সত্যি কথা বলতে ছাত্রদের যে টেনশন হয় তার থেকে বেশি মায়েদের টেনশন হয়, জানেন তো আপনারা। তো ছেলে বেরিয়ে পড়েছে, ছেলেকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ মা পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু দুটো আমি পারিনি। তো এবার তারপরে হচ্ছে ঠেলাঠেলি করে, ভিড়ের মধ্যে প্রচুর ভিড় হয়েছিল, কারণ আগেকার দিনে মানুষ অত পরীক্ষা দেওয়াতো না। কিন্তু সত্যি কথা বলতে এখনকার মানুষ অনেকটা উন্নত হয়েছে, এখন সবাই এই পরীক্ষাগুলো পার্টিসিপেট করে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, এখন যাব টোটো ধরতে, তারপরে বাস, তারপরে বাড়ি যাব। তো চলুন, এই যে আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা, বাই।